টোটো চালকদের কাঁধে অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে টোটো চালকেরা এদিন ক্ষোভ প্রকাশ করে পথে নামেন। সম্প্রতি প্রশাসন ও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি টোটো চালকে রেজিস্ট্রেশন করানো এবং অত্যাধিক ট্যাক্স চাপানো হয়েছে। তারই প্রতিবাদে দিন বামনগোলা ব্লকে পাকুয়াহাট এলাকায় টোটো চালকেরা ধিক্কার মিছিল করে একগুচ্ছ দাবি দাবা জানিয়ে ব্লক প্রশাসনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন কামতাপুর পিপলস পার্টির নেতা সুভাষ বর্মন। বুধবার দুপুরে পাকুয়াহাট গরুহাটি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় ব্লক দপ্তরের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন টোটো চালকেরা। টোটো চালকদের দাবি, সিদ্ধান্তে তাদের আর্থিক বোঝা বাড়বে এবং যে পরিমাণ ট্যাক্স ধার্য করা হয়েছে অনেকের পক্ষে তা দেওয়া সম্ভব নয়। মাসে মাসে 100 টাকা দিচ্ছি না, দেব না, আমরা 2 বছর পর্যন্ত বাতিল করছি না, করবো না, 100 টাকা দিচ্ছি না, দেব না, মাসে মাসে 100 টাকা দিচ্ছি না, দেব না, 100 টাকা বেশি দিচ্ছি না, দেব না। আজকে ছিল বামনগোলা ব্লকের সমস্ত টোটো চালকদের নিয়ে বিডিও ডেপুটেশন এবং বিডিও সাহেবের মাধ্যমে আরটিও মালদা এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা ওনাদেরকেও একটা গণস্বাক্ষরযুক্ত ডেপুটেশন দেওয়া হলো। কয় দফা দাবিতে? 5 দফা দাবিতে। কি দাবিগুলো রয়েছে? যে দাবিগুলো ছিল যে রেজিস্ট্রেশন ফি বৎসরে 100 টাকার বেশি দেওয়া যাবে না, আর যে নির্ধারিত কোম্পানির যে টোটো কিনতে হবে, তাহলে সেই টোটো আমাদের যে টোটো কেনা আছে এই সমস্ত টোটোগুলো যতদিন পর্যন্ত নষ্ট না হবে ততদিন পর্যন্ত যেগুলো টোটো কেনা আছে আমরা সেই টোটোই চালাবো। হ্যাঁ, আর তারপর যখন আমাদের এই টোটোগুলো নষ্ট হয়ে যাবে, নতুন করে যখন আমরা টোটো কিনবো তখন কিন্তু ওই সরকার নির্ধারিত যে কোম্পানির টোটো সেটাই আমরা কিনবো। কাদের তরফ থেকে দেওয়া হলো এটা? এটা বামনগোলা ব্লকের যে সমস্ত টোটো চালক তাদের পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া। আপনার নাম ও পরিচয়? আমি সুভাষ বর্মন, টোটো চালকদের প্রতিনিধি। 100 টাকা দিচ্ছি না, দেব না, আমরা 2 বছর পর টোটো বাতিল করছি না, করবো না, আমরা 2 বছর পর টোটো বাতিল করছি না, করবো না। বামনগোলা টোটো ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ। বামনগোলা ব্লকে রকম অশান্তি, কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয়, ঠিক আছে? শান্তিপূর্ণভাবে স্লোগান দাও, আলোচনা করো, গল্প করো, কথা বলো, ভাষণ দাও, বক্তব্য রাখো। হ্যাঁ, কিন্তু আমরা কয়েকজন যাই, বেশিরভাগ শুধু আমাদের রিপোর্ট অর্থাৎ আমাদের সমস্যার কথাটা সরকারের কাছে তুলে ধরবে। আইন যেগুলো পাস করেছে, যেসব আইন কালাকানুন তৈরি করেছে সেগুলো করেছে পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ।